ইদা ফুতিহাত আলাইকুম ফারিস ওয়ার রুম, একটা সময় আসবে যখন তোমাদের উপর পারস্য এবং রোম সাম্রাজ্য বিজয় হবে। এমন একটা সময় আসবে যেই সময় আল্লাহ রোম পারস্য এই অঞ্চলগুলা তোমাদের হাতে আল্লাহ বিজয় দান করবেন। ওই সময় তোমাদের অবস্থা হবে এমন, তাতানাফাসুনা, তোমরা পরস্পর ঈর্ষা করবে। এই ঈর্ষা এক পর্যায়ে সুম্মা তাতাহাসাদুনা, পরস্পর হিংসা করা শুরু করে দিবে। হিংসা করার পর এক পর্যায়ে সুম্মা তাতাদাবারুনা, একে অপরকে তোমরা বিদ্বেষ করবে। সুম্মা তাতাবাগজুনা, একে অপরের প্রতি শত্রুতা করবে, একে অপরকে বিদ্বেষ করবে। আল্লাহ নবী বলেন, পারস্য এবং রোম সাম্রাজ্য তোমাদের হাতে আসার পর মুসলমান তোমরা একে অপরকে হিংসা করা শুরু করে দিবে। এই হাদিস থেকে প্রমাণ হয় হিংসা এটা নিন্দনীয় অপরাধ। সম্পদ হয়ে যাওয়ার পরেও মানুষের মনে যেন হিংসা না ঢুকে নবীজি নিন্দা করলেন। আল্লাহ আমাকে আপনাকে সকলকে হিংসা মুক্ত হৃদয় নিয়ে যেন আমরা আমাদের জীবনটা গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার কথা, হিংসা অতীত উম্মতের একটা রোগ। একটা কিতাব আছে নাম সহিহুল জামি', হাদিসের কিতাব, হাদিস নাম্বার 3658 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সায়ুসিবু উম্মতি দাউল উমাম। নবীজি বলেন, আমার উম্মতের মাঝে অতীত উম্মতের অনেকগুলা রোগ প্রবেশ করবে। এর মধ্যে একটা রোগ হলো আত-তাহাসুদ, একে অপরকে হিংসা করা। এই রোগটা আমার উম্মতের মাঝে প্রবেশ করবে। তাহলে 5 নাম্বার, একে অপরকে হিংসা করা, এটা অতীত উম্মতের রোগ। আল্লাহ নবী বলছেন এই রোগটা আমার উম্মতের মাঝে প্রবেশ করবে। 6 নাম্বার, হিংসার 4টা স্তর মনে রাখবেন। হিংসার কয়টা স্তর? 4টা স্তর। এইটা একটু মন দিয়ে শোনেন। 1 নাম্বার, আমি একজনকে হিংসা করলাম যে আল্লাহ ওরে এই সম্পদ দান করছে, ওর সম্পদ ধ্বংস হয়ে যাক, আমার হোক বা না হোক ওরটা ধ্বংস হয়ে যাক, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ তাকে যে সম্পদ দিছে তার সম্পদটা ধ্বংস হয়ে যেন আমার এটা হয়ে যায়, এটা হলো 2 নাম্বার। আবার বলছি, 1 নাম্বার, আল্লাহ একজনকে নেয়ামত দিছে, আমি চিন্তা করলাম তার এই নেয়ামত ধ্বংস হোক, আমার হোক বা না হোক সমস্যা নাই। 2 নাম্বার, তার যে নেয়ামত আছে এই নেয়ামতটা ধ্বংস হয়ে এটা আমার কাছে আসুক, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, তার যে নেয়ামত আছে এই নেয়ামতটা যেন আল্লাহ আমারেও দান করে। বুঝলেন? তার যে নেয়ামতটা আছে এটা যেন আল্লাহ আমারেও দেয়, যদি আল্লাহ আমারে না দেয় তা ওটাও ধ্বংস হোক। 3 নাম্বারটা আবার বুঝেন, একজনে আল্লাহ সম্পদ দিছে, যে ওরে যা দিছে আল্লাহ এটা আমারেও দেখ, যদি আমারে না দেয় তো ওটাও ধ্বংস হয়ে যাবে। এগুলো 3 নাম্বার। 1, আল্লাহ যাকে নেয়ামত দান করছে আমার কামনা তারটা ধ্বংস হয়ে যাক, চাই আমার হোক বা না হোক এটা সমস্যা নাই। 2 নাম্বার, তারটা ধ্বংস হয়ে যেন আমার কাছে আসে। 3 নাম্বার, তারে যেটা দিছে আল্লাহ এটা আমারেও দান করুক, তবে আমারে যদি আল্লাহ না দেয় তো ওটাও না থাক। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার, হাসাদে মাজাজ। হাসাদে মাজাজের বাংলা হলো রূপক অর্থে হিংসা। রূপক অর্থে হিংসার সুন্দর বাংলা হলো ঈর্ষা। আবার বলছি, 4 নাম্বার, ওলামায়ে কেরামের জন্য বলছি হাসাদে মাজাজ। যারা সাধারণ জনগণ আছেন এটার অর্থ হলো রূপক হিংসা। রূপক হিংসার সুন্দর বাংলা হলো ঈর্ষা। ঈর্ষা করা জায়েজ আছে। ঈর্ষা করা কি আছে? এই ব্যাপারে 2টা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। প্রথম উদাহরণ মুসলিম শরীফের 1779 নাম্বার হাদিস, 1779 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, হিংসা করা যাবে না, ঈর্ষা করা যাবে না, তবে 2 ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা জায়েজ আছে। 2 ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা জায়েজ আছে। 1 নাম্বার, রাজুলুন আতাহুল্লাহুল কুরআন, যে ব্যক্তিকে আল্লাহ কোরআন দিয়েছে, কোরআনের বিদ্যা আল্লাহ যাকে দান করেছেন, ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, এই ব্যক্তি সকাল সন্ধ্যা কোরআনের উপর আমল করে, কোরআন শিখে অন্যকে শিখায়। মাদ্রাসার উস্তাদ ছাত্র যারা, তাদের কাজ হলো কোরআন শিখা, কোরআন শিখানো, কোরআনের বিদ্যা অন্যকে জানানো। তাহলে 1 নাম্বার, যাকে আল্লাহ কোরআন দিয়েছে, কোরআনের বিদ্যা দান করেছেন, এই ব্যক্তি সকাল সন্ধ্যা কোরআনের উপর আমল করে। এক বান্দা মনে মনে বলে, আল্লাহ তাকে যে পরিমাণ কোরআনের বিদ্যা দান করছেন আমাকেও যদি আপনি দান করতেন, ওই ব্যক্তির মতো সকাল সন্ধ্যায় আমিও কোরআনের খাদেম হয়ে যাইতাম। এই ব্যক্তির ঈর্ষা করা জায়েজ আছে। 2 নাম্বার, ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালা, যাকে আল্লাহ সম্পদ দান করেছেন,
ফাহুয়া ইউনফিকু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, ওই ব্যক্তি সকাল সন্ধ্যায় সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে। আপনি চিন্তা করলেন আল্লাহ তাকে যেই পরিমাণ সম্পদ আপনি দান করলেন আমাকেও যদি দান করতেন তাহলে আমিও ওই ব্যক্তির মতো সকাল সন্ধ্যায় তোমার রাস্তায় সম্পদ খরচ করতাম। এই ঈর্ষা এটা জায়েজ আছে। তাহলে এক নাম্বার কোরআনের বিদ্যা যাকে আল্লাহ দিস, এই মনে রাখবেন যারা হাদিস পড়ে তারাও কিন্তু কোরআনের বিদ্যাই অর্জন করে। যারা হাদিস পড়ে মনে রাখবেন সমস্ত বিদ্যা কোরআনের জন্যই সবাই অর্জন করে। হাদিস বলেন, নাহু বলেন, যা বলেন এরা সব শিখে কোরআনের জন্য। হাদিস শিখে কোরআনের ব্যাখ্যা শিখার জন্য। বুখারী শরীফের একটা অধ্যায় আছে তাফসীর অধ্যায়, মানে কোরআনে কি আছে না আছে এই ব্যাপারে আলোচনা। হাদিসের যা কিছু আছে সব কোরআনের কোনো না কোনো আয়াতের ব্যাখ্যার সাথে আপনার পুরাপুরি মিলবে, না হয় আংশিক মিলবে, না হয় ইঙ্গিতে মিলবে। তার মানে হাদিস পড়াটাও এটাও কোরআনের বিদ্যা অর্জন করার অন্তর্ভুক্ত। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এক ব্যক্তি যারে আল্লাহ কোরআনের বিদ্যা দান করেছেন, এই ব্যক্তি সকাল সন্ধ্যায় কোরআনের বিদ্যা নিজে পড়ে অন্যকে শিখায়, তো এই ব্যক্তিকে ঈর্ষা করা জায়েজ। আর যাকে আল্লাহ সম্পদ দান করেছেন এই সম্পদওয়ালা ব্যক্তিকে ঈর্ষা করা জায়েজ, যে আল্লাহ যদি আমাকে সম্পদ দান করতো তো আমিও তার মতো খরচ করতাম। আল্লাহ আমাদের সকলকে এই দুই শ্রেণীর ঈর্ষা যাদেরকে করা যায় তাদের মতো বিদ্যা, তাদের মতো খরচ করেওয়ালা সম্পদ যেন আল্লাহ আমাদেরকে দান করেন, সকলে বলে আমিন। আরেকটা উদাহরণ আমরা দেখি, কিতাবের নাম ইবনে মাজাহ, হাদিস নাম্বার 856 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা হাসাদাতকুমুল ইয়াহুদ আলা শাইইন মা হাসাদাতকুম আলা সালামি ওয়াত তামিন। মন দিয়ে শুনেন, আল্লাহ নবী বলেন ইহুদিরা তোমাদের কোনো বিষয় ঈর্ষা করে না, ইহুদিরা তোমাদের দুইটা বিষয় ঈর্ষা করে। জোরে বলেন, ইহুদিরা আমাদের কয়টা বিষয় ঈর্ষা করে? এক নাম্বার, আমরা মুসলমান একজন আরেকজনকে সালাম দেই, ইহুদিরা আমাদের এই আমলটাকে ঈর্ষা করে। মুসলমান একে অপরকে সালাম দেয়, এই আমলটা ইহুদিরা ঈর্ষা করে। দুই নাম্বার, তামিন, ইমাম সাহেব আলাদ-দাল্লিন পড়ার পর আমরা যখন আমিন বলি, এই আমিন বলাটা ইহুদিরা ঈর্ষা করে। আমরা আমিন বললে ইহুদিরা কেন ঈর্ষা করে? আল্লাহ নবী বলেন, তোমরা যখন আমিন বলো ফেরেশতারাও তোমাদের সাথে আমিন বলে। মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, তোমাদের আমিন আর ফেরেশতার আমিন যদি একসাথে মুখ দিয়ে বের হয়, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই জন্য ইহুদিরা এই আমিন বলার ব্যাপারে ঈর্ষা করে, আমিন বলার ব্যাপারে ঈর্ষা করে। তো এখন আবার মনে রাখবেন, যেই এলাকায় আমিন আস্তে বলার সুন্নতের উপর আমল হয় ওই এলাকায় আমিন আস্তেই বলবেন। যেই এলাকায় আমিন আস্তে বলার সুন্নতের উপর আমল ওই এলাকায় আস্তেই বলবেন। কোন মসজিদের 98 জন আমিন আস্তে বলে, বাস 98 জন সুন্নত পালন করতেছে। আপনারা দুইজন জোরে বলনে ওলা এই মসজিদে দুইকা জোরে না বইলে আস্তেই বইলেন। যেহেতু এই মসজিদে 98 জন আমিন আস্তে বলে, অতএব এখানে আপনি আস্তেই বলেন। হঠাৎ আপনি জোরে বললে আশেপাশের লোকজন ভয় পেতে পারে, ঘটনা কি হইল? এলাকার কৃষক মানুষ বুঝতেও পারবে না ঘটনা কি, নতুন কি হইলো এটা। তো ভাই মনে রাখবেন, যেই এলাকায় আমিন আস্তে এই সুন্নতের উপর আমল হয় ওই এলাকায় আস্তে আমিন বলা। কি কথা মনে থাকবে তো সবার? এখন প্রশ্ন, হুজুর আস্তে বললে কি ফেরেশতারা শুনবে? ফেরেশতারা শুনবে না তো কে শুনবে? আস্তে বললেও শুনবে। যাই হোক, ঈর্ষা করা জায়েজ। ইহুদিরা আমাদেরকে দুই বিষয় ঈর্ষা করে, একটা হলো সালাম আর একটা হলো আমিন বলার ক্ষেত্রে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি সালামের প্রচার প্রসার এবং ইমাম সাহেব যখন আলাদ-দাল্লিন পড়ে আমিনের সুন্নাহের উপর যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।